বলেন আল্লাহ। ইমাম হুসাইন ডাক দিয়ে বলে আব্বা গো, ও আমার কলিজার টুকরা সন্তান আলী আকবর, তোমার কণ্ঠটা তোমার জবানটা তুমি যখন কথা বলো মদিনার কামলিওয়ালা নবী আমার নানার কথার মতো মনে হয়, তোমার কথা শুনলে আমার নানা নবীর কথা মনে হয়। বলেন সুবহানাল্লাহ। আলী আকবর ডাক দিয়ে বলে বাবা আমার একটু সুযোগ দেন, আমি যাবো। বলেন সুবহানাল্লাহ। আলী আকবর চলে গেল যুদ্ধের ময়দানে। এক এক করে ইমাম আলী আকবর এজিদের সৈন্যদের হত্যা করতেছে। এক পর্যায়ে এজিদের সৈন্যদের একটা তীর মারলো। আলী আকবরের গলা দিয়া এই দিক দিয়ে তীরটা ঢুকিয়ে এই দিক দিয়ে বাইরে হয়ে গেছে। আলী আকবর দৌড়ে বাবার কাছে আসতেন, বাবার কাছে না ওয়াদা দিছি আমি আমার বাবার কাছে যাইবো। যুদ্ধের ময়দান থেকে আসছে, আব্বা আমি ডাকতেছি বাবা। ইমাম হুসাইন ডাকতে বলে আলী আকবর কেন তুমি আমার ডাকতেছো? তোমার কণ্ঠ এমন হয়ে গেছে, তোমার কণ্ঠটা কত সুন্দর ছিল। ডাকতে বলে আব্বা গো, এদের সৈন্য আমার একটা তীর মারছে, এই দিক দিয়ে ঠিক এই দিক দিয়ে বাইরে হয়ে গেছে। আল্লাহু আকবার বলে আব্বা গো, যুদ্ধ করতে 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 আমার গলাটা শুকিয়ে গেছে, বাবা একটু পানির ব্যবস্থা হয়নি। ইমাম হুসাইন ডাকতে বলে বাবা রে, এদের সুন্দর গলা প্রতিবন্ধ করে রাখছে, কোথায় থেকে পানি আনবো? ইমাম হুসাইন ডাকতে বলে বাবা আলী আকবর একটু বসো, আমি একটু বসি, আমার জিহ্বাটা একটু ভিজা লাগিয়ে দেখো, আমার জিহ্বার মধ্যে তোমার জিহ্বাটা একটু লাগাও, লাগায় দেখো একটু ভিজা লাগলে তোমার তৃষ্ণাটা নিবারণ হইতে পারে। আল্লাহু আকবার। ইমাম আলী আকবর ডাকতে বলে আব্বা আপনার জিহ্বার তো আমার বেশি সুন্দর। আমার বাবা আছেন, আপনি আমার মা আছে, আপনার তো বাবাও নাই মাও নাই, আপনার তো কেউ নাই, আপনি কার কাছে বাড়ি যাবেন? আপনার জিহ্বা তো আমার জিহ্বার সাথে আরো বেশি সুন্দর। আল্লাহু আকবার। ও বিশ্বের লোকেরা, কার জন্য তোমরা সেদিন পানি বন্ধ করলা? যেই নদী সৃষ্টি করে আল্লাহ তামাম জগৎ সৃষ্টি করতলা, পানি সৃষ্টি হইত না, সেই নদীর মাটির জন্য তোমরা পানি বন্ধ করে দিতা। কিয়ামতের ময়দানে সেদিন জবাব দেওয়া লাগবে কি লাগবে না? জবাব দেওয়া লাগবে কি লাগবে না? অনেক লম্বা ঘটনা। আলী আকবর যুদ্ধের ময়দানে গেলেন, তিনিও শহীদ হয়ে গেছে। ইমাম হুসাইন আলী আকবরকে আনলেন, আইনা এক এক করে লাশ সব পানি বন্ধ করে রাখছে। কার ভালো কয়টা শুধু লাশ আর কি লাশ, লাশ আর লাশ। সর্বশেষ ইমাম হুসাইনের ঘটনা 10 মিনিটের মধ্যে শেষ করে দিই। ইমাম কষ্ট হইতেছে আপনাদের? বলবো তো ইনশাআল্লাহ। ইমাম হুসাইন সর্বশেষ সত্যি সত্যি সবাই শেষ হয়ে গেছে, বাতি যারা শেষ হয়ে গেছে, বন্ধু বান্ধব স্বাস্থ্য ভাই নিজের সন্তান আলী আকবর আলী আসবর সবাই শেষ হয়ে গেছে, শুধু মহিলারা তাবুর মধ্যে আছে। কোথায় আছে তাবু? বুঝেননি? আরব দেশে যারা গেছে আপনারা তো বুঝেন। তাবুর মধ্যে ইমাম হুসাইনের সঙ্গী সাথীরা সবাই শেষ হয়ে গেছে, মহিলারা কয়েকজন আছে। ডাক দিয়ে স্ত্রী শহর মানুষকে বললেন, শহর মানুষ ও শহর মানুষ, শহর মানুষ আমার নানার নাম কি? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় শহর মানুষ, শহর মানুষকে ইমাম হুসাইনের স্ত্রী। আমি আপনাদের জিজ্ঞাসা করি যে আপনাদের মনোযোগ আসেনি, আপনারা মুখস্থ করতেন কিনা? আপনাদের যদি মুখস্থ থাকে বুঝবো যে আপনাদের ঘটনার প্রতি আমার প্রতি আপনাদের মনোযোগ আছে। তাহলে ইমাম হুসাইন শহর মানুষকে ডাক দিয়ে বললেন, শহর মানুষ ও শহর মানুষ, আমার নানার যুদ্ধ মোবারকটা দাও, আমি যুদ্ধের ময়দানে চলে যাইব, যুদ্ধ মোবারকটা গায়ে দিব, আমার নানার যুদ্ধটা গায়ে দিয়া আমি শহীদ হইতে চাই। বলেন সুবহানাল্লাহ। এরপরে বুইনার নাম হলো জয়নাব। বুঝলেন কি?